1990 সালে রংপুর, নীলফামারী ও দিনাজপুরে কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত করতে চালু করা হয় তিস্তা সেচ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রংপুর বিভাগের কয়েক জেলায় সেচ ক্যানেলের মাধ্যমে তিস্তার পানি সরবরাহ করা হয়। যদিও অধিকাংশ সময় পানির অভাবে ব্যাহত হয় সেচ কার্যক্রম। বিস্তারিত সাইমন প্রভার রিপোর্টে। সেচ ক্যানেলের দুই পাশে সুবিধাভোগীদের মাধ্যমে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ করে, যা পরিবেশের ভারসাম্য ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় বড় ভূমিকা রাখছে। কিন্তু এবার তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও সংস্কারের নামে কয়েক হাজার গাছ কাটা শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায় সেচ ক্যানেলের দুপাশ থেকে কেটে ফেলা হচ্ছে গাছ। বিভিন্ন সূত্র বলছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি থেকে তারাগঞ্জ পর্যন্ত দুই পাশে 5 কিলোমিটার অংশের প্রায় 2000 গাছ বিক্রি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তীব্র দাবদাহের এমন সময় গাছ কাটা পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে। জানা গেছে, বর্তমানে রংপুরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। খরা দীর্ঘস্থায়ী হচ্ছে। এই রাস্তা দিয়ে স্কুল যাতায়াত করতাম, তো আগে গাছপালা থাকার কারণে আমাদের যাতায়াত করতে কষ্ট হতো না, কারণ গাছের ছায়া ছিল। এখন গাছগুলো কেটে ফেলার কারণে রোদের তাপমাত্রা আমাদের গায়ে লাগতেছে, ফলে আমাদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে। তো গাছপালাগুলো থাকলে আমাদের এগুলো কষ্ট হতো না। ডালিয়ার ক্যালেনের এই সাইডে পূর্ব পাশে মঞ্চে আপনার গাছ ছিল 15-16 বছর হচ্ছে, এই গাছগুলো কাটি ফেলানো হচ্ছে। এই সময় তো গাছ লাগানোর কথা, যে রোদের তাপমাত্রা এখন কোনো যে জায়গায় যে দাঁড়াবো কোনো বুদ্ধি নেই আমাদের। অনেকের মতে গাছ ঠিক রেখেই তিস্তা শেষ চ্যানেলের কাজ সম্ভব ছিল। প্রচন্ড গরমের এ সময় গাছ কাটায় ক্ষোভ জানান এই পথে চলাচলকারী পথচারীরা। গাছপালা লালন পালন করছে, এখন সেই গাছপালা এখন কাটি ফেলাইছে। এখন শহর ঘর দিয়ে স্কুল যাওয়াইছে করবে, কিভাবে না যাওয়াইছে করবে, রোদ নাগে গরম নাগে, টানা তাপ প্রবাহ চলতেছে, মানুষ প্রাণীকুল এবং ফসলের একটা করুণ অবস্থায়। এরই মধ্যে বন বিভাগ নির্বিচারে গাছ কাটতেছে, এমনভাবে গাছগুলো কাটতেছে একদম পুরো সড়ককে ন্যাড়া করে দিচ্ছে। খালি মাথায় এরকম বাইর হবে এই একটা পরিবেশ নাই। তো এখানে একটা ছায়াযুক্ত একটা জায়গা ছিল, এই আমাদের এই তিস্তা সেচ প্রকল্পের এই রাস্তার সাইডগুলো, এখানে মানুষ এসে একটু ছায়ার তলে একটু বসতো, সে জায়গাগুলোও এখন নষ্ট। কিন্তু গাছ কাটার পরবর্তী সময়ে এখানে যে গাছ লাগাবে এমন কোনো এখন পর্যন্ত কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এই পথ দিয়ে আমরা ছোটোবেলা থেকে যাতায়াত করি, এখন আর যাওয়ার ইচ্ছে হয় না, এত তাপমাত্রা। এই গাছগুলো কাটার ফলে এদিক দিয়ে বায়ু দূষণ হচ্ছে, বাচ্চা কাচ্চা এদিক দিয়ে যাতায়াতের ফলে গরমের তাপমাত্রায় অতিরিক্ত তাপমাত্রার কারণে জ্বর হচ্ছে, বিভিন্ন নানা পরিবেশে দূষিত হচ্ছে এবং অনেকজনে আসলে অসুস্থ হয়ে পড়তেছে, বিভিন্ন রোগ বালাইয়ের পড়তেছে। তবে বন বিভাগ জানিয়েছে, নিয়ম মেনে দরপত্র প্রক্রিয়া অনুযায়ী গাছ কাটা হচ্ছে। তবে প্রচন্ড দাবদাহের এই সময়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বন বিভাগ জানায়, তিস্তা সেচে ক্যানেল সংস্কারের কারণেই গাছ কাটা হচ্ছে। কাটতে হয়, সিস্টেম আছে আমাদের। যেহেতু 10 বছর পার হয়ে গেছে, সেই হিসাবে আমরা গাছের প্রসেস করছি, গাছের মেজারমেন্ট করিয়া লট আকারে জমা দেওয়ার পর এগুলো লট ইয়ার মাধ্যমে টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। টাকা করে আমাদের সামাজিক বনায়নের বিধিমালা অনুযায়ী উপকার ভোগী তারা পাবে 55% টাকা, আমাদের উন্নয়ন পাবে 20% টাকা, ইউনিয়ন সংশ্লিষ্ট ইউনিয়ন পাবে 5% টাকা, বন বিভাগ পাবে 10% টাকা, আবার পূর্ণ বনায়নের জন্য আবার 10% টাকা। সেটা আমাদের একটা মানবিক বিষয়টা ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এমন চাপ দিচ্ছে যে দরকার হলে ওরা ভেতু দিয়ে গাছ উঠে ফেলাবো, তবে আপনারা গাছ ছাড়ান, ওরা কাজ করবে। ওদের দেখা সৃষ্টি হয়েছে জুনের মধ্যে ওদের মাটি ফেলতে হবে। কিন্তু আসলে সামাজিক পরিবেশগত দিক দিয়ে এটা নিজেকেও খারাপ লাগতেছে। সাইমন প্রভা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।